একটি ছবির মতো সুন্দর গ্রাম। সেখানে মা আর ছোট বোন গুড্ডির সাথে থাকত চঞ্চল ছেলে বিল্লু। বিল্লু ছিল একটু বেশি ডানপিটে আর খেতে খুব ভালোবাসত। রমজান মাস এলে সে যখন শুনল বড়রা সবাই রোজা রাখে, তারও খুব শখ হলো। সে তার আম্মুকে গিয়ে বলল, আম্মু, এবার আমি একটাও রোজা বাদ দেব না, একদম ফুল ডে রোজা রাখব। আম্মু বিল্লুকে কাছে টেনে নিয়ে বললেন, বিল্লু, রোজা মানে শুধু পেট খালি রাখা নয়, রোজা হলো জিহ্বা সামলানো, ধৈর্য ধরা আর অন্যের অভাবকে নিজের বলে অনুভব করা। বিল্লু তখন অত শত না বুঝে শুধু চ্যাম্পিয়ন হওয়ার জেদে মাথা নাড়ল। শেষ রাতে মা যখন বিল্লুকে সেহরির জন্য ডাকছিলেন, বিল্লু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মা যখন কিছুতেই তাকে জাগাতে পারছিলেন না, তখন মজার ছলে তার মুখে কয়েক ফোঁটা জল দিলেন। বিল্লু ধরপড়িয়ে উঠে বলল, আম্মু, আমি তো স্বপ্নে পাহাড়ের ওপর থেকে ঝর্ণায় ঝাঁপ দিচ্ছিলাম। এরপর সে মহা উৎসাহে পরোটা, ডিম আর দুধ দিয়ে সেহেল শেষ করল। সকালে ঘুম থেকে উঠে সে বোন গুড্ডিকে বেশ ভাব নিয়ে বলল, দেখলি গুড্ডি, রোজা রাখা কত সোজা, আমার তো একটুও খিদে লাগছে না। গুড্ডি হাসল, কারণ সে জানত দুপুর আসতে এখনও অনেক বাকি। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজও বাড়তে লাগল। দুপুর 2টো বাজতেই বিল্লুর গলার ভেতরটা কাঠ হয়ে গেল। সে বারবার রান্নাঘরের দিকে উকি দিচ্ছিল। গুড্ডি যখন ঠান্ডা জল খাচ্ছিল, বিল্লু জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিচ্ছিল। সে আম্মুর কাছে গিয়ে অভিযোগ করল, আম্মু, ঘড়ির কাঁটা কি আজ খারাপ হয়ে গেছে? সূর্যটা যেন মাথার উপর স্থির হয়ে আছে, সরছেই না। আম্মু তাকে বোঝালেন যে এই পিপাসার মাধ্যমেই আল্লাহ তাকে সেই সব মানুষের কথা মনে করিয়ে দিচ্ছেন যারা রোজা না থাকলেও সারাদিন জল পায় না। বিল্লু তখন আইসক্রিম আর ঠান্ডা চকলেটের স্বপ্ন দেখছিল। বোর হয়ে বিল্লু বিকেলে পাড়ার দয়ালু বৃদ্ধ চাচা করিমের বাড়ির দিকে গেল। সেখানে গিয়ে সে এক অদ্ভুত দৃশ্য দেখল। চাচা করিম তার সাধ্যমতো খাবার রান্না করে থালা সাজিয়ে গরিব অসহায় মানুষদের বিলি করছেন। বিল্লু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনি সারাদিন রোজা রেখে এত কষ্ট করে এদের কেন খাওয়াচ্ছেন? চাচা করিম একটি ছোট এতিম ছেলেকে রুটি আর ফল দিতে দিতে বললেন, বিল্লু, এই বাচ্চাগুলো হয়তো আজ সারাদিন কিছুই খায়নি। আমরা তো ইফতারের সময় অনেক কিছু পাবো, কিন্তু ওদের যে কেউ নেই। নিজের আনন্দ বিলিয়ে দেওয়ার মধ্যেই তো রমজানের আসল বরকত। বিল্লু দেখল খাবার পেয়ে বাচ্চাটির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। বিল্লুর মনে হলো সে তো নিজের জন্য আইসক্রিম খুঁজছিল, অথচ এই ছোট্ট বাচ্চাটির জীবনে নুন রুটিই বিশাল পাওনা। বিল্লুর মনে এক বিশাল পরিবর্তন এলো। সে এক দৌড়ে বাড়ি গিয়ে তার আলমারি থেকে তার জমানো পিগি ব্যাংক বা মাটির ব্যাংকটি বের করে আনলো। বছরের পর বছর সে এতে টাকা জমিয়েছিল একটা দামি সাইকেল কিনবে বলে। সে মাকে গিয়ে বলল, মা, আমার সাইকেল লাগবে না, এই টাকাগুলো চাচা করিমকে দাও, যাতে তিনি এই বাচ্চাগুলোর জন্য আরও ভালো ইফতারের ব্যবস্থা করতে পারেন। ছোট বোন গুড্ডিও দাদাকে দেখে অনুপ্রাণিত হলো এবং তার জমানো পয়সাগুলো নিয়ে এলো। সন্তানদের এই সহমর্মিতা দেখে মায়ের চোখ ভিজে গেল। তারা সবাই মিলে সেই বিকেলে অনেক লেবুর শরবত আর ইফতার তৈরি করলেন। বিল্লু নিজের হাতে শরবত গুলল, যদিও প্রথমবার ভুল করে চিনি ভেবে অনেকটা লবণ দিয়ে ফেলেছিল। পরে অবশ্য ঠিক করে সে চমৎকার শরবত বানালো। মাগরিবের আজান পড়ার পর বিল্লু যখন এক ঢোক জল খেল, তার মনে হলো এর চেয়ে মিষ্টি জল সে জীবনে কোনোদিন খায়নি। কিন্তু তার চেয়ে বড় তৃপ্তি ছিল যখন সে দেখল তার দেওয়া টাকায় কেনা খাবার খেয়ে পাড়ার এতিম বাচ্চারা হাসছে। বিল্লু গুড্ডিকে কানে কানে বলল, গুড্ডি, অন্যের মুখে হাসি ফোটানোটা আসলে আইসক্রিম খাওয়ার চেয়েও কয়েক গুণ বেশি আনন্দের। রমজানের বাকি দিনগুলোতে বিল্লু আর গুড্ডি প্রতিবেশীদের সাহায্য করা, রাস্তা থেকে পাথর সরানো এবং ছোটদের পড়ানোর মতো অনেক ভালো কাজ করল। ঈদের দিন যখন এলো, চাচা করিম তাদের জড়িয়ে ধরে বললেন, তোমরা কেবল রোজা রাখোনি, তোমরা রোজার আসল মরম বুঝতে পেরেছ। এই গল্প থেকে আমরা শিখতে পারি, নিজের প্রিয় জিনিস ত্যাগ করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ। আমাদের উচিত সবসময় পাশের অসহায় মানুষের কথা ভাবা। ধৈর্য আর দয়া কেবল রমজানের জন্য নয়, এটি সারা জীবনের অভ্যাস হওয়া উচিত।